নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। তাপসী মণ্ডল কেন তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন? আপনারা নিশ্চয়ই জানেন যে হলদিয়ার বিজেপি এমএলএ তাপসী মণ্ডল সম্প্রতি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। এর আগে উনি 2016 সালে বাম এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী হিসাবে হলদিয়া থেকেই জয়লাভ করেছিলেন। তারপরে 2021 সালের বিধানসভা ভোটের আগে উনি শুভেন্দুবাবুর হাত ধরেই বলা যেতে পারে বিজেপিতে জয়েন করেছিলেন। তো সেই থেকে উনি শুভেন্দুবাবুর ঘনিষ্ঠ, এটাই জানা যেত। তো উনি তারপর 2021 সালে উনি বিজেপির টিকিটে জয়লাভ করেন হলদিয়া থেকে, এবং হলদিয়ার এমএলএ ছিলেন, এখনও রয়েছেন। তো সম্প্রতি উনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। তো সম্প্রতি একটা নিউজ এসেছিল যে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ওনার একটা ট্রেড ইউনিয়ন নিয়ে ঝামেলা হয়েছিল। তো পরবর্তী ক্ষেত্রে হঠাৎ করে উনি তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন, এবং জয়েন করার পরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু যেটা বলেছেন যে উনি আবার তমলুক সাংগঠনিক বিজেপির সভানেত্রীও ছিলেন। তো শুভেন্দুবাবু যেটা বলছেন যে ওনাদের মানে সুনীল বনসল, যিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক, উনি একটা সার্কুলার দিয়েছেন। সে সার্কুলার অনেক আগেই এসছে যে রাজ্যের কোনো এমএলএ বা এমপি কোনো জেলা সভাপতি হতে পারবে না। তো সেই হিসাবে এইবার হয়তো যে জেলা সভাপতি হবে তাতে হয়তো তাপসী মণ্ডলকে বাদ দিয়ে দেওয়া হতো, কিন্তু এমএলএ হিসাবে তো উনি রয়েছেন। তো শুভেন্দুবাবু বলছেন যেহেতু উনি জেলা সভানেত্রী থাকতে পারবেন না, তাই উনি তৃণমূল কংগ্রেসে চলে গেছেন। তো আর কিছু কিন্তু বলেননি। তো ঘটনা হচ্ছে যে এইটা কিন্তু কারণ বলে মনে হচ্ছে না, কারণ এটা যদি সামান্য একটা সাংগঠনিক জেলার সভানেত্রী পোস্ট থাকবে কি থাকবে না এখনো কিন্তু কনফার্ম নয়, তার আগে উনি দল ছেড়ে চলে যাবেন, ওনাকে যে টিকিট দেওয়া হবে না এমন কোনো কিন্তু বিজেপি বলেনি বা জানায়ওনি, বা সেই ধরনের কোনো খারাপ সম্পর্ক বিজেপি নেতৃত্বের সঙ্গে ওনার আছে বলেও মনে হচ্ছিল না। যেহেতু বিজেপির রুল অনুযায়ী হয়তো ওনার সভানেত্রী পদটা চলে যেত, কিন্তু উনি হয়তো টিকিট পেতেন। তো এতখানি বিজেপির মধ্যে উনি বিদ্রোহী ছিলেন এইভাবে কিন্তু বোঝা যাচ্ছিল না, তাও উনি চলে গেলেন। তো এটা নিয়ে নানা ব্যক্তি নানা মত প্রকাশ করছেন। কেউ কেউ বলছেন যে হলদিয়া বা ওই এলাকায় গত 2021 সালে যেভাবে বিজেপির প্রভাব ছিল, এইবার আর সেই প্রভাবটা নেই। তৃণমূল কিন্তু অনেকটা জমি দখল করে নিয়েছে, ফলে ওনার পক্ষে আর কিন্তু ওই বিজেপির টিকিটে হলদিয়া থেকে জিতে আসা খুব মুশকিল। আবার কেউ কেউ বলছেন যে বিজেপির অন্দরে কিছু কিছু মানে ঘটনা নিয়ে অভিজিৎ বাবু বা শুভেন্দু বাবুর সঙ্গে ওনার একটা ঝামেলা চলছিল। উনি হয়তো বুঝতে পেরেছিলেন যে 2026-এ আর বিজেপির টিকিট পাবেন না, তার জন্য উনি তৃণমূল কংগ্রেসে চলে গেছেন। আবার কেউ কেউ এটাও বলছেন যে উনি যে তৃণমূল কংগ্রেসে গেছেন, এটা বিজেপির মানে কেন্দ্রীয় নেতৃত্বের অনেকেই মনে করছেন বলে জানা যাচ্ছে যে উনি যে তৃণমূলে কংগ্রেসে গেছেন, এটা পেছনে ইন্ধন শুভেন্দুবাবুরই রয়েছে, মানে শুভেন্দুবাবুর মদতেই রয়েছেন। কারণ শুভেন্দুবাবু সম্প্রতি আপনারা নিশ্চয়ই দেখেছেন কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে খুব একটা সাড়া পাচ্ছেন না। দিল্লি গিয়েও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে খুব একটা সাক্ষাৎ হচ্ছে না, বা বলা যেতে পারে এক প্রকার কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির শুভেন্দুবাবুকে এক প্রকার সাইডলাইন করার একটা চেষ্টা বা সাইডলাইন করে দিয়েছেন, মানে খুব একটা পাত্তা দিচ্ছেন না। তো সেই হিসাবে শুভেন্দুবাবু হয়তো মনে করছেন যে আগামী দিনে বিজেপিতে উনি একঘরে হয়ে যাবেন, এবং সেক্ষেত্রে খুব একটা ওনার ক্ষমতা থাকবে না। তো যদি সেরকম কিছু কন্ডিশন হয়, তো তার আগে উনি জমি তৈরি করার জন্য তার যারা ঘনিষ্ঠ এমএলএ তাদেরকে অন্য দলে মানে তৃণমূল কংগ্রেসে পাঠিয়ে ওইখানে মোটামুটি একটা জমি শক্ত করে তারপর হয়তো উনি তৃণমূলেও চলে যেতে পারেন, এটাও একটা অভিমত শোনা যাচ্ছে। এবং এটাও বোঝা যাচ্ছে যে, এবং যারা এই যুক্তিটা বলছেন, ওনাদের যুক্তি হচ্ছে যে এই মানে যুক্তিতে শুভেন্দুবাবু ঘনিষ্ঠ আরও 2 থেকে 3 জন এই পূর্ব মেদিনীপুরেরই এমএলএ অলরেডি তৃণমূলের সঙ্গে কথাবার্তা বলে নিয়েছে, তাদের ফাইনাল হয়নি, তারাও সম্ভবত তৃণমূল কংগ্রেসে জয়েন করে যাবেন খুব দ্রুত। তো সেই ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আরও কয়েকজন চলে গেছেন তৃণমূল কংগ্রেসে। তো তার জন্য হয়তো শুভেন্দুবাবু আগে থেকে তার জমি তৈরি করছেন তৃণমূল কংগ্রেসে, যাতে উনি যখন যাবেন তখন খুব একটা অসুবিধা হবে না, উনার কিছু ঘনিষ্ঠ এমএলএ ওই পার্টিতেও থাকে। তার কারণ হচ্ছে সম্প্রতি যেটা বোঝা যাচ্ছে, বা শুভেন্দুবাবু সেইভাবে কিন্তু তাপসী মণ্ডলের সম্বন্ধে খুব একটা খারাপ কিছু প্রতিক্রিয়া দেননি, যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে উনি দুর্নীতিবাজ ছিলেন। শুভেন্দুবাবু কিন্তু সেভাবে কোনো কিছু বলেননি। তো আসল ঘটনা হচ্ছে যে শুভেন্দুবাবু খুব একটা প্রতিক্রিয়াও দেননি, যদিও উনি বলেছেন যে পরের বিধানসভা ভোটে উনি কিভাবে জিতবেন দেখা যাবে ইত্যাদি ইত্যাদি। তো আসল ঘটনা হচ্ছে যে শুভেন্দুবাবু কিন্তু এই মুহূর্তে রীতিমতো খুব মানে চাপে আছে। যেটা জানা যাচ্ছে যে রাজ্যে যে বিজেপির
ক্ষমতাসীন যে পার্টি রয়েছেন, মানে যারা নেতৃত্ব রয়েছেন, যেমন সুকান্তবাবু বা তার গোষ্ঠী, তাদের সঙ্গে শুভেন্দুবাবুর খুব একটা পড়ছে না। আবার কেন্দ্রীয় নেতৃত্ব এক প্রকার বুঝে গেছেন যে শুভেন্দুবাবুর দ্বারা কিছু হচ্ছে না, বা শুভেন্দুবাবু একটা প্যারালাল সংগঠন চালাচ্ছেন। এই ধরনের নানা অভিযোগ শুভেন্দুবাবুর বিরুদ্ধে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গেছে। মানে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু বিশেষ করে অমিত শাহজি শুভেন্দুবাবুকে খুব একটা আর পাত্তা দিচ্ছেন না। সম্প্রতি পশ্চিমবঙ্গ নিয়ে একটা মিটিং হয়েছিল, যেখানে সুকান্ত মজুমদার ছিলেন, অমিত মালব্যিয়া ছিলেন, কিন্তু শুভেন্দুবাবু ছিলেন না। তো সেক্ষেত্রে বা এর আগে যতবার শুভেন্দুবাবু দিল্লি গেছেন, যে কোনো কেন্দ্রীয় নেতার সঙ্গে দেখা করলে তার কিন্তু ছবি উনি পোস্ট করতেন। সম্প্রতি কিন্তু উনি দিল্লি গিয়ে কারোর ছবি সেভাবে পোস্ট করছেন না। এবং এটাও শোনা যাচ্ছে যে অমিত শাহজির সঙ্গে উনি দেখা করার চেষ্টা করেছিলেন, কিন্তু অমিত শাহজি অ্যাপয়েন্টমেন্ট দেননি। তো এই দিক দিয়ে হয়তো শুভেন্দুবাবু বুঝতে পারছেন যে বিজেপিতেও সামনে কিন্তু উনার কঠিন দিন অপেক্ষা করছে। তো সেটা কি হবে, সেটা তো ভবিষ্যৎ বলবে। তবে একটা জিনিস কিন্তু শুভেন্দুবাবু কিন্তু এই মুহূর্তে বিজেপির যে কজন নেতা আছে রাজ্যের, তার মধ্যে সব থেকে চাপে যদি কোনো নেতা থাকে, সেটা কিন্তু শুভেন্দুবাবু রয়েছেন। এবং তার জন্যই কিন্তু উনি নানা ধরনের কথাবার্তা বলছেন, ভুলভাল বলে ফেলছেন। এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি হতাশার মধ্যে রয়েছেন, কারণ রাজ্য নেতৃত্ব উনাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না, যতটা লোকসভা ভোটের আগে পর্যন্ত ছিল, বা কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে উনাকে পাত্তা দিতেন লোকসভার আগে পর্যন্ত, লোকসভার পরে কিন্তু অনেকখানি উনার বিরুদ্ধে যেহেতু অনেক নেগেটিভ রিপোর্ট গেছে, তো কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো অনেকটা উনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তো ভবিষ্যতে কি হবে জানা যায়নি এখনো, বা ভবিষ্যতে জানা যাবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে শুভেন্দুবাবু কিন্তু রীতিমতো চাপে আছে, এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব উভয়ই কিন্তু শুভেন্দুবাবুর উপর অনেকটা বিরক্ত। তো এই সিচুয়েশন থেকে শুভেন্দুবাবু কিভাবে বেরোবেন, বা আগামী দিনে উনি বিজেপিতে কিভাবে নিজের জায়গা শক্ত করবেন, সেটা তো ভবিষ্যৎ বলবে। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।